দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ৩ বছর ধরে বন্ধ থাকা মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ। রাজ্যে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। ১ আগস্ট থেকে এই প্রকল্প চালুর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ৩ বছর ধরে দুর্নীতির অভিযোগ বন্ধ ছিল এই প্রকল্প। আর এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে? দেখো, ৩ বছর ধরে মানরেগা অর্থাৎ ১০০ দিনের কাজের যে রাজ্যের যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ বন্ধ ছিল। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে ১ আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। এবং এই রায় দিতে গিয়ে বিচারপতির পর্যবেক্ষণ করেছেন যে কেন্দ্রীয় সরকারের যে অভিযোগ যে পশ্চিমবঙ্গে এই ধরনের এই ১০০ দিনের কাজ নিয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে, অর্থাৎ এই অভিযোগগুলো প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার তদন্ত করছে এবং বেশ কিছু অর্থও রিকভারি করা হয়েছে। এই ধরনের প্রজেক্টকে তাই বন্ধ রাখা হয়েছে। তার পাশাপাশি প্রধান বিচারপতি মন্তব্য বা পর্যবেক্ষণ করেছেন যে তদন্তের মতো চলুক, কিন্তু সেক্ষেত্রে মানুষের যে প্রকল্পের যে কাজ, সেই পরিষেবা কখনো কেন্দ্রীয় সরকার এইভাবে বন্ধ রাখতে পারেন না। তাই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী ১ আগস্ট থেকে এই ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। শুধুমাত্র ৪টি জেলা নয়, যে ৪টি জেলা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই প্রসঙ্গে বিচারপতি বলেছেন যে শুধুমাত্র ৪টি জেলা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই প্রকল্পের কাজ শুরু করতে হবে, যাতে প্রতিটি মানুষ এই প্রকল্পের জন্য যে সুবিধা, যে পরিষেবা, সেই পরিষেবা পান এবং তারা যেন প্রকৃতভাবে অর্থ পান। কারণ প্রধান বিচারপতি এই মামলা শুনতে গিয়ে তিনি মন্তব্য করেছেন প্রকৃত যাদের এই অর্থ পাওয়ার প্রয়োজন তারা কিন্তু অর্থ পাচ্ছেন না এই প্রকল্পের কাজ বন্ধ থাকায়। পাশাপাশি প্রধান বিচারপতি এই রায়তে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই কাজ ১০০ দিনের কাজ চালু যেমন হবে, সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা এবং সেই প্রকল্পের কাজের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো অভিযোগ উঠছে কিনা সে বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার তার নির্দিষ্ট নোডাল অফিসারের মাধ্যমে তারা পর্যবেক্ষণ করতে পারবেন এবং যাতে কোনো অনিয়ম না হয় সে ব্যাপারে রাজ্য কেন্দ্র প্রত্যেককেই এ বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন যে এই প্রকল্পের যে প্রদেয় অর্থ তা পোর্টালের মাধ্যমে প্রকাশ করা হোক বা দেওয়া হোক। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সবালকেই তারা সম্পূর্ণভাবে সহমত পোষণ করে সেই বিষয়টির ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। তবে যে অর্থ রিকভারি করা হয়েছে, অর্থাৎ এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, তদন্তের পর যে অর্থ রিকভারি হয়েছে সেই অর্থ আপাতত কেন্দ্রীয় সরকারের যে ফান্ড, সেই ফান্ডে থাকবে। পরবর্তী অগাস্ট মাসে এর যে পরবর্তী শুনানির দিন ঠিক হবে, সেই শুনানিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট নির্ধারিত করবে সেই অর্থ কিভাবে ডিস্ট্রিবিউট করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি এই কাজ শুরুর সঙ্গে সঙ্গে কেন্দ্র এবং রাজ্যকে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে অগাস্ট মাসে এবং সেই রিপোর্ট পাওয়ার পরই এই প্রকল্পের কাজ নিয়ে যে অভিযোগ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে কাজ চালু হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ৩ বছর ধরে বন্ধ থাকা মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ। এবার রাজ্যে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। ১ আগস্ট থেকে এই প্রকল্প চালুর নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। ৩ বছর ধরে দুর্নীতির অভিযোগে বন্ধ ছিল এই প্রকল্পটি।